যে তোমাদের সঙ্গে দেখা হবে, আরে দেখা হলেও তোমাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল আমার। যারা এই বন্ধুত্ব করতে সাহায্য করবেন তাদেরকে, অর্থাৎ এই রবীন্দ্রনাথ সংস্থাকে জানাই আমি অপার স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, সবকিছু। আমার যা আছে নরম নরম অনুভূতি সব আমি বিশ্বনাথ বাবু এবং তার সৈন্য সামন্তকে দিয়ে যেতে চাই। এই কারণে তারা একটা মহৎ কর্ম করছেন। প্রতিনিয়ত ছোটদেরকে নিয়ে ভাবছেন তারা, এ বড় পাওনা। আমরা সকলেই জানি শিশুরাই জাতি ভবিষ্যৎ। আমরা জানি আমাদের জীবন থেকে তারা যদি একটু সরে দাঁড়ায়, সরেও দাঁড়াতে হবে না। যদি 3 ঘন্টাও নয়, 1 ঘন্টার জন্য যদি কোনো শিশু মুখ ভার করে থাকে, যার প্রাণে একটু আছে মায়া মমতা, তার দিনটাই অন্যরকম হয়ে যাবে। সে কোনো শুভ কাজ নিশ্চয়ই করতে পারবে না। সেই তোমাদের জন্য এখানে আসা এবং যাদের জন্য এখানে আসতে পারা, সেই বিশ্বনাথ বাবুদের আমি আবারও জানাই আমার শ্রদ্ধা। আমার সেই বয়স কম বিশ্বনাথ, কিন্তু অনেক বড় সে তোমাদের কাছে। আমার অভিনয়, এই অভিনয় যদি ঠিকঠাক করে দেখানো যায়, তাহলে এই তোমরা যারা, তাদেরকে শিক্ষিত করে তোলা যাবে জীবন শিক্ষা। আমি তার সব নাটক দেখি, একটা দেখেছি, দুটো দেখেছি, এমনই। সে আমার সৌভাগ্য হয়নি দেখা, কিন্তু বলাই নাটক আমি দেখেছি। বলাই নাটকে তিনি যেমন করে রবীন্দ্রনাথকে ধরেছেন, আর রবীন্দ্রনাথ শিশুদেরকে যেভাবে ধরেছেন, সে নাটক দেখা অত্যন্ত দরকার। এবং সবচেয়ে বড় কথা, বিশ্বনাথ বাবু ওটা অভিনয় করতে কখনো অভিনয় করে দেখাননি। তার ছেলে মেয়েরা বলাই করেছিল, সম্ভবত তার কন্যা, সেই কন্যাও অতুলনীয়। সব শিশুরই অন্তরে বিশ্ববিখ্যাত লেখক এবং ঔপন্যাসিক লিও টলস্টয় বলেছেন, চিলড্রেন আর ওয়াইজার দ্যান দ্য ওল্ড। বাচ্চারা বড়দের থেকে বেশি জ্ঞানী। কারণ আজ যদি আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে পৃথিবীর চারদিকে তাকাই, দেখতে পাব যুদ্ধের দামামা চারিদিকে বেজে উঠেছে, বাতাসে বিষাক্ত বারুদের গন্ধ, মারামারি সংঘাতে পরিপূর্ণ। বাচ্চারা নিজেদের মধ্যে মারামারি করলেও পরক্ষণে তারা মারামারি ভুলে গিয়ে নিজেদের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়। এই জন্য তোমরা যারা নাটকের কর্মশালায় অংশ নিতে এসেছ, তাদের জ্ঞান বড়দের থেকে কোনো অংশে কম নয়। ঠিক আছে, বরং সুন্দর ফুল, অবশ্যই মেয়েরা ফুল প্যান্ট পরবে, মানে এরকম হ্যাঁ, একটু ফ্লেক্সিবল বা চুড়িদার মেয়ে, আর ছেলেরা এরকম বড় বা গেঞ্জি ফুল প্যান্ট থাকলেও পরবে, অসুবিধা। ঠিক আছে, গুড। এবার আমরা খেলাটাই যাবো। খেলাটা হচ্ছে যে আমরা সবাই ঘুরবো, যেমন জোরে বললাম, এরকম জোরে করে বলবো, কয়জনা ভাই কয়জনা, আমরা আছি কয়জন। সবাই বলবে কয়জনা ভাই কয়জনা, আমরা আছি কয়জনা। এইবার আমি ধরো বললাম আমরা আছি কয়জনা, ছয়জনা ভাই ছয়জনা। ভাই প্রথমে দেখো আমরা নিচে সব পেরেছি, তোমাদের ভাগে 6 জন দিয়ে তোমরা 4 জন। এবার বলি কি হতে চাস? একটা হতে চাই, অভিনয় করতে চাই। বাহ, সবাইকে আমায় বলতে হবে না, আমি তো শুনি। কি করতে চাস পড়বে? ডক্টর। বাহ, ডাক্তার হতে চাই, ওর জন্য একটা হাততালি। শ্রেয়া সাহা, শ্রেয়া, বাহ, কি হতে চাস পড়বে?
বাহ, যেটা পরে আমাদের নাচ করছে বা সব থেকে আরেকটা বড় জিনিস যেটা বলে এক্সপ্রেশন। আমরা এই এক্সপ্রেশন কথাটা থেকে শুনেছি। হ্যাঁ, এবার এই এক্সপ্রেশন মানে কি কে বলতে পারবে? হ্যাঁ, অঙ্গভঙ্গি। এক্সপ্রেশন মানে হচ্ছে হ্যাঁ অঙ্গভঙ্গি না, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে মুখভঙ্গি। এবার ধর আমার যদি আমি একটা বলছি, আমি আচ্ছা দাঁড়া, এবার এই যে আমরা কিছু এক্সারসাইজ করলাম না, কখনো এক্সারসাইজ সেই অর্থে হয় না। খুব যদি ভেবে দেখি আমরা বডি নাড়াচ্ছি, হাত তুলছি, বাসে যাচ্ছি, আমার গলার জোরটা কোনো দরকার নেই, আমার মুখটা দরকার। এ বলতে কি আমি শুনবো ওই কাজের গলাটা নিয়ে যেতে পারবো, নিয়ে যেতে পারবো। রবীন্দ্র নাট্য সংস্থা প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে, গ্রীষ্মকালীন যে ছুটি হয় তাতে গোবরডাঙ্গা এবং তার পার্শ্ববর্তী সমস্ত স্কুলের ছেলেদের মেয়েদের নিয়ে একটি নাট্য কর্মশালা আয়োজন করে থাকে। এটা আমাদের নিয়মিত একটা কাজ গরমের ছুটিতে, এটাকে আমরা সামার ক্যাম্প বলি। এবছর এই ক্যাম্পটি শুরু হয়েছে 1 মে থেকে, চলবে 11 মে পর্যন্ত। এখানে এবছর অন্তত 12টি স্কুলের ছেলেমেয়েরা অংশ নিয়েছে। প্রায় 30 জন ছেলেমেয়ে এই নাট্য কর্মশালায় নাটক করছে। অ্যাকচুয়ালি আমরা এই কাজটা শুরু করেছিলাম 2004 সাল থেকে। 2004 সালে আমাদের মনে হয়েছিল যে গ্রীষ্মের ছুটিতে ছেলেমেয়েরা বাড়িতে থাকে এবং ঘুরে বেড়ায়, এই সময়টাকে যে আমি কাজে লাগাতে পারি তাহলে কিছু ছেলেমেয়ে নাটক করুক চাই না করুক, নাটকের যে শিক্ষা আমরা দেব 10 দিন 12 দিনের যে কর্মশালা তৈরি হবে, সেই কর্মশালায় তারা অন্তত একটা ভালো মানুষ হওয়ার মন্ত্র এখান থেকে পাবে। আর নাটক যদি কেউ করে সে জীবনে একটা তার মানবিক যে একটা জীবন, সেই জীবন তৈরি হবে। এই কথা ভেবেই আমরা প্রথম 2004 সালে প্রীতিলতা শিক্ষানিকেতন বালক বিভাগের হলে আমরা প্রথম শুরু করি এবং প্রথম বছরেই আমাদের প্রায় 100 জন ছেলেমেয়ে অংশ নিয়েছিল। সেই 2004 সাল থেকে আজ 2025 পর্যন্ত আমরা এই কাজটা বন্ধ করিনি। এমনকি করোনাকালেও আমাদের এই নাট্য কর্মশালা স্কুল বন্ধ ছিল, কিন্তু আমরা আমাদের যে নাটকের হলঘর সেখানে আমরা এই কর্মশালার আয়োজন করেছিলাম। প্রায় আমার মনে হয় যে এই 21 বছর ধরে আমরা এই নাট্য কর্মশালা চালিয়ে যাচ্ছি। রবীন্দ্র নাট্য সংস্থার 1995 সালের 9 মে জন্ম হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল। আজকে এবছর অর্থাৎ 2025 সালের 9 মে রবীন্দ্র নাট্য সংস্থা 30 বছর পূর্ণ করছে। আমরা 30 বছরের পূর্তি যখন পা রেখেছিল 30 বছর, সেই অনুষ্ঠানটা আমরা একটা ক্লাসিক্যাল সন্ধ্যার মাধ্যমে পালন করেছিলাম। এবছর 9 মে 30 বছর পূর্ণ হচ্ছে। এই 30 বছরের যে সমাপনী অনুষ্ঠান আমরা এই নাট্য কর্মশালার শেষ দিন 11 মে পালন করব। সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেটাও আমরা ওই 11 তারিখেই পালন করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে ছেলেমেয়েরা নাটক করুক বা না করুক, নাটকের মধ্যে থাকুক না থাকুক, সংস্কৃতির মধ্যে থাকুক না থাকুক, কিন্তু সেই ছেলে বা মেয়েটি যেন মানবিক তৈরি হয়, মানবতার মানবতার মাধ্যমে সে যেন আগামী দিনে জীবনযাপন করতে পারে। কারণ আপনারা জানেন যে এখন ছেলে মেয়েদের দেখা যায় যে বাবা মাকে একা রেখে বা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে ছেলেমেয়েরা দূরে পাড়ি দিচ্ছে। এই যে মানবিক জায়গা, এই মানবিক জায়গা থিয়েটার একটা অন্যরকম শিক্ষা দেয়। আমরাও সেই শিক্ষা দিচ্ছি, যে শিক্ষা দেয় ছেলেমেয়েরা অন্তত মা বাবাকে ভালোবাসবে, বাড়ির পাশের মানুষকে ভালোবাসবে, সবার উপরে বাড়ির পাশের মানুষ নয়, তার পরিবেশের প্রকৃতির সকল মানুষকে ভালোবাসবে, তবেই সে একটা মানুষ তৈরি হবে। এবং সেই মানুষ করার কাজেই আমরা করে চলেছি 21 বছর ধরে। নমস্কার। বিশ্বনাথ ভট্টাচার্য, রবীন্দ্র নাট্য সংস্থার পরিচালক। রবীন্দ্র শ্রদ্ধা জানাচ্ছি।
আমি অনুরোধ করব শ্রদ্ধেয় শরৎ চক্রবর্তী মহাশয়কে রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করার জন্য। সামান্য পুষ্পার্ঘ রবীন্দ্র প্রতিকৃতিতে নিবেদন করুন। নীলেশ চন্দ্র ভৌমিক, জাহাঙ্গীর হাবিব। সজোড়ে শোনিনো ওই বাজে আকাশ জোড়ে শোনিনো ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জোড়ে শোনিনো ওই বাজে সে নাম খানি নেমে এলো ভুঁয়ে কখন আমার ললাট দিল ছুঁয়ে সে নাম খানি নেমে এলো ভুঁয়ে কখন আমার ললাট দিল ছুঁয়ে শান্তি ধারায় বেদন গেল ধুয়ে আপন আমার আপনি মারে লাজে ওই বাজে আকাশ জোরে শোনিনো ওই বাজে মন মিলে যায় আজ ওই নীরব রাতে তারায় ভরা ওই গগনের সাথে মন মিলে যায় আজ ওই নীরব রাতে তারায় ভরা ওই গগনের সাথে অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময় অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময় আধারে মোর তোমার আলোর জয় ওই বাজে। নমস্কার। উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের বিশেষ পরিচিত নাট্য ব্যক্তিত্ব, নাট্যকার, নাট্য পরিচালক তথা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য শ্রদ্ধেয় রাকেশ ঘোষ মহাশয়। আমরা রবীন্দ্রনাট্য সংস্থার পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রথমে আমরা সঙ্গে যে সঞ্চালনা করেছে সেটা হচ্ছে এই সৌরদীপ দিক, ও আমাদের দুটি নাটকের সঙ্গে যুক্ত আছে, দুটো নাটকে অভিনয় করছে।
মলয় সুনীত কুমার পাল আমি দেখলাম ওদের ওই দিকটা যেতে আরে না না ইয়া জল করে দিও একটা বাড়িতে নিয়ে গেলি টাকা পয়সা তো কিছু পেলাম না উল্টে গ্রামবাসীরা আর লোকজন আমাদের পিছনে পড়ে গেল আমরা ভীষণ বড় বাড়ি আমরা কি বাড়ি নিয়ে পালাবো দাদাইও দেখেছিল অনেক সোনা থাকবে সব ঠিকঠাকই হচ্ছিল ওই বাড়ি সব সুন্দর করে জল খাচ্ছি ক্রমগত আর আমি কি আইসক্রিম খাচ্ছি তারা গেলাম আমিও গেলাম করে এবং শতাব্দী এবং বিভিন্ন নাট্যদল এই নাটকটি করে। এই দৃশ্যনাট্য যখন আমার ওয়ার্কশপ নাটকটা বলে আমার এই পছন্দের নাটকগুলির মধ্যে একটি নাটক এটা, এই নাটকটা 2-4 লাইন আমার মাথার মধ্যে ছিল, সেইটা নিয়ে আমি এইখানে আসি। তারপর এরা সবাই মিলে এই নাটকটি তৈরি করে। অভিনন্দন আমাদের সঙ্গে কাজ করে তারপর ঠাকুরদাদার পরবর্তী প্রজন্ম আর কেউ ওই দিকে আসে না, তো ঠাকুরদাদার কাছে আমি শুনতে শুনতে আমারও ইচ্ছে হয়েছিল যে থিয়েটার করবো বা যাত্রা করবো। তো এই নিউটনই তখন আমাকে ক্লাসে বলে, তখন বিশ্বনাথদার সাথে আলাপ হয়। আর তখন মনে হয় 97 সাল ভোরের খেয়া বলে একটা নাটক ফার্স্ট করেছিলাম, মানে আমরা জয়েন করার পর। তার আগেও বিশ্বনাথদার দলে ছিল, তারপর আস্তে আস্তে আরও নানান নাট্য দলে করতে করতে তারপর যাই হোক এরকমই হবে। নমস্কার, আমি অনামিকা বিশ্বাস। আমি রবীন্দ্রনাট্য সংস্থায় কাজ করতাম প্রায় বছর 10 আগে। তো এখান থেকেই আমার অভিনয় জীবনের শুরু। বর্তমানে আমি বিভিন্ন সাপোর্টিং ক্যারেক্টারে বিভিন্ন সিরিয়ালে অভিনয় করছি। আকাশ বাংলা, জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা, সব জায়গায় আমাকে মোটামুটি হয়তো বিভিন্ন চরিত্রে দেখতে পাবে। এই মুহূর্তে আমি পরশুরামে কাজ করছি, যার ডিরেক্টর আমাদের মধ্যে উপস্থিত আছেন কুন্তলদা। আমি এটা মনে করি যে মানুষের জীবনের মানে যে জায়গা থেকে সূচনা হয়, যে জায়গা থেকে শুরু হয়, তো সেই জায়গাটা মানে একটা ইমোশনের জায়গা থাকে।
ভুলে গেলে চলবে না। আমি জীবনে কখনো এগোতে পারবো না সেই পুরোনো জিনিসটাকে যদি ভুলে যাই। তো আমি বিশ্বনাথদার হাত ধরে অভিনয় জীবনে শুরু করেছিলাম এবং রবীন্দ্রনাট্য সংস্থার হাত ধরেই অনেক কিছু শিখেছি, প্রচুর স্টেজ পারফর্মও করেছি। তখন এই মুহূর্তে আমি যদিও নিয়মিত কাজ করতে পারি না, কাজের প্রয়োজনে মানে শুটিংয়ের প্রয়োজনে কলকাতায় আমাকে থাকতে হয়। তো এতদিন পরে বিশ্বনাথদা আমাদের ডেকেছে প্রাক্তনীদের জন্য, 30 বছর অতিক্রম করলো। আমি চাই রবীন্দ্রনাট্য সংস্থা আরও এগিয়ে যাক, আরও মানে শতবর্ষ অতিক্রম করে যাক এবং আরও এখান থেকে প্রচুর ভালো ভালো অভিনেতা অভিনেত্রী তৈরি হোক। তোমার নাম বলবো? আমার নাম অনামিকা বিশ্বাস। কোথায়? আমার বাড়ি চাঁদপাড়াতে, বাট আমি এখন টলিগঞ্জে থাকি কাজের প্রয়োজনে। মিষ্টি মিষ্টি লাগে, এই নাইট মুডে রয়েছে। কি বলবেন রবীন্দ্রনাট্য সংস্থার এই? রবীন্দ্রনাট্য সংস্থা 30 বছর পার করে 31 বছরে পা দিল, আর এই ওয়ার্কশপটা সম্ভবত 25 বছরে পা দিল। ওরা 2004 থেকে এটা করে যাচ্ছে শুনলাম। এটা একটা ব্যতিক্রমী বলবো, তার কারণ গোবরডাঙ্গা নাটকের শহর, সংস্কৃতির শহর, কিন্তু রবীন্দ্রনাট্য সংস্থা একটা অন্যরূপ একটা ভাবধারা নিয়ে চলে। তখন বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে এরা কাজ করে। শিশুদের মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভাগুলিকে বিকাশ লাভ করবার জন্য শিশুদের নিয়ে এরা সেই কাজটা করে এবং ছোট ছোট শিশুদের সার্বিক বিকাশ ঘটাবার জন্য, থিয়েটারের মধ্যে নিয়ে আসার জন্য, তাদের প্রতিভাকে বিকাশ লাভ করবার জন্য এটা করে। এবং এখান থেকে অনেক মানুষ, অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী তারা এখান থেকে অনেক বড় হয়ে টিভি সিরিয়াল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। তারা আজকে দেখলাম বক্তব্য রাখলো, কথা বললো, শুনে খুব ভালো লাগলো। এই জন্য রবীন্দ্রনাট্য সংস্থা এবং রবীন্দ্রনাট্য সংস্থার যে কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য, আমার পক্ষ থেকে, আমার মনে করি গোবরডাঙ্গাবাসীর সকলের পক্ষ থেকে রবীন্দ্রনাট্য সংস্থার আরও শ্রীবৃদ্ধি আমরা কামনা করি। এইভাবে শ্রীবৃদ্ধি ঘটুক, রবীন্দ্রনাট্য সংস্থা এগিয়ে চলুক। আমি মিহিরলাল চক্রবর্তী, আমার বাড়ি গোবরডাঙ্গা শাহপুর, পোস্ট অফিস খাটুরা, গোবরডাঙ্গা পৌরসভা, উত্তর 24 পরগনা। রবীন্দ্রনাট্য সংস্থা এক্স্যাক্টলি কত সালে শুরু হয় আমার ঠিক জানা নেই। আজকে 30 বছর হলে রবীন্দ্রনাট্য সংস্থা হিসাবে হচ্ছে 1995 সালে হয়তো শুরু হয় অঙ্কের হিসাবে। তো যদি 95 শুরু হয়, 97 আমি আমার বন্ধু সরকারপাড়ার নিউটন, ও আমাকে খাটুরাবাড়ি স্কুল থেকে আমি বললাম যে থিয়েটার করব কোনো দলে, ওর কাছেই আলোচনা করি। তো আমার রবীন্দ্রনাট্য সংস্থার কথা বলে, বিশ্বনাথদার সাথে তখন আলাপ হয়। সরকারপাড়ায় একটা ক্লাব ঘরে তখন রিহার্সাল হতো। তো সেই সময় বিশ্বনাথদার ওখানে আমি আসতাম ইছাপুর থেকে, মানে আপনার ধরুন 6-7 কিলোমিটার দূরে আমরা সাইকেল করেই আসতাম। রোববার করে আমাদের রিহার্সাল হতো, তারপর কলকাতায় বা নানান জায়গায় শো করতে যাওয়া হতো। তখন আমরা ট্রেনে করে মাল লাইট, আমাদের পোশাক আশাক সব নিয়ে আমরা দুপুরের ট্রেনে যেতাম মেদিনীপুর, বর্ধমান। এইভাবে একটা অন্য আনন্দ ছিল, বা এই অভিনয়ের প্রতি ভালোবাসা, এগুলো আস্তে আস্তে তৈরি হয়। এবং সেটা অবশ্যই বিশ্বনাথদার হাত ধরে, যে রবীন্দ্রনাট্য সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন এবং আজও ধরুন 30টা বছর ধরে করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে। তো সেই বিশ্বনাথদাকে আমার থ্যাংক ইউ, এরকম একজন গুরু আমি পেয়েছিলাম। আর বিশ্বনাথদা এইভাবে থিয়েটার করে যাচ্ছে বাচ্চাদের নিয়ে। মানে আমরা 96-97 সালে এসেছি, মানে আমিও তখন অনেকই ছোটো, 7-8-এ পড়ি। তো যাই হোক, আগামী দিনেও চাইব যে বিশ্বনাথদা এইভাবেই দলকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাক। শুধু বিশ্বনাথদা নয়, গোবরডাঙ্গার আপামর যত নাট্য গোষ্ঠী আছে। এবং আমরা কলকাতায় সিরিয়ালের কাজ করতে গিয়েও যখন আমাকে কেউ জিজ্ঞেস করে কোথায় তো আমার বাড়ি, আমি যখন বলি গোবরডাঙ্গা, তারাও বলে ও তুমি তো তাহলে একটা নাট্য শহর থেকে এসেছো। তো এটাই আমারও গর্ব হয় যে আমি এখানকার বাসিন্দা। আর আপনাদেরও থ্যাংক ইউ সংবাদ মাধ্যমকে, যারা এই থিয়েটারের পাশে থেকে, থিয়েটার থেকে যদি 1000 লোককে সচেতন করা যায়, সেখানে আপনারা হয়তো আরও 5000 কি 10,000 কি 1 লাখ লোককে জানিয়ে দিচ্ছেন এরকম খবরগুলো প্রচার করে। তো আপনাদেরও থ্যাংক ইউ। তো এইটুকুই। আমার নাম কুন্তল ঘোষ। আমি ইতিমধ্যে ব্লুজ প্রোডাকশানের স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা, চিত্রনাট্য সংলাপ স্নেহাশিস চক্রবর্তী, ব্লুজ প্রোডাকশানের স্টার জলসায় আজকের নায়ক পরশুরাম সিরিয়ালটি পরিচালনা করছি। তো
আপনাদেরও সবারকে বলা থাকলো যে আপনারা দেখবেন, ফিডব্যাক জানাবেন যে কেমন লাগলো। আপনাদের গোবরডাঙ্গারই আমি একজন ছেলে। তো এই সবাই ভালো থাকবেন। আর সবশেষে বলবো রবীন্দ্রনাট্য সংস্থা আরও অনেক দূর এগিয়ে যাক। হয়তো আজকে দলের সাথে সেইভাবে কাজে যুক্ত নয়, কিন্তু মনের দিক দিয়ে আগেও যতটা ছিলাম বিশ্বনাথ দার বা এই রবীন্দ্রনাট্য সংস্থার, এখনও ততটাই আছি। এইটুকুই। রবীন্দ্র নাট্য সংস্থা 30 বছর অতিক্রান্ত হলো এই 2025 সালে। এই নাট্য সংস্থার আমাদের একটা বিশেষ কাজ ছিল, যেটা 2004 সাল থেকে আমরা শুরু করেছিলাম, নাট্য কর্মশালা। বিভিন্ন স্কুলে গিয়ে তাদের স্কুলের বাচ্চাদেরকে আমরা সংগ্রহ করে গরমের ছুটিতে আমরা এই কাজটা শুরু করি 2004 সালে। কারণ এই গরমের ছুটি পড়লেই ছেলেমেয়েরা, এখন মোবাইলের একটা বাড়বাড়ন্ত হয়েছে, তখন মোবাইল ছিল না, তখন টিভি ছিল, অন্যান্য অনেক ছিল, ছেলেমেয়েরা ঘুরে বেড়াতো, খেলতো রাস্তায়। তাদেরকে এই জায়গা থেকে মুক্ত করতে আমরা চাইলাম যে যদি এই গরমের ছুটিতেও একটা 10 দিন বা 8 দিনের একটা কর্মশালা করা যায়, তাহলে তারা একটা ভীষণ আনন্দ মজা করে একটা কাজ করবে এবং একটা কিছু শিখবে, অন্তত আর কিছু না, মানুষ হওয়ার একটা জায়গা তৈরি হবে। সেই জায়গা থেকে আমি কাজটা শুরু করি। আজকে 25 বছর এটা হতে গেল। এই 25 বছরে ওই কর্মশালায় অন্তত এইটা করলাম, তারা আগামী দিনে মানুষ হোক, নাটক করুক না করুক, অন্তত ভালো মানুষ তৈরি হবে, এই ইচ্ছা বা এই আশা আমাদের রইল। কারণ আমরা প্রত্যেক গরমের ছুটিতে এই কাজটা করি, কারণ এই ছেলে মেয়েগুলো কিন্তু আজকে ইয়েতে আটকে যাবে, তারা মোবাইলে আটকে আছে, কেউ টিভিতে আটকে আছে। সেই জায়গা থেকে তাদেরকে গরমের ছুটিতে 10 দিন আটকে রেখে তারা এই যে নাটক করলো, অসাধারণ নাটক তারা আবিষ্কার করলো, এটা কিন্তু এই নাট্য কর্মশালার মাধ্যমেই সম্ভব, এবং সেটা আমরা করতে সমর্থ হয়েছি। কতজন অংশগ্রহণ করেছিলেন এই ইয়েতে? গোবরডাঙ্গা এবং গোবরডাঙ্গার পার্শ্ববর্তী 12টি স্কুলের 35 জন ছেলে মেয়ে অংশ নিয়েছিল এই নাট্য কর্মশালায়। নাম করছে বিশ্বনাথ ভট্টাচার্য, রবীন্দ্র নাট্য সংস্থা, গোবরডাঙ্গা। আমাদের নাটকের নাম ছিল এলএম নতুন দেশে। এই নাটকটি করে আমাদের ভীষণই ভালো লেগেছে, আর আমাদের নতুন অনেক বিভিন্ন স্কুলের অনেক বন্ধু হয়েছে, আর আমরা খুবই আনন্দ পেয়েছি। একসাথে আমরা এই কজন নাটক করেছি, আমরা ভীষণই ভালো লাগছে। আমার নাম দিয়া দাস। এই নাটকটা করে আমাদের খুবই আজকে আমরা একটা নাটক প্রদর্শন করেছি। আমাদের এই যে রবীন্দ্র নাট্য সংস্থা, এখান দিয়ে আমাদের বিভিন্ন স্কুলের দিয়ে ছাত্রছাত্রীরা এসে এই গরমের ছুটিতে সামার ক্যাম্পের মাধ্যমে একটা ওয়ার্কশপ তুলে ধরেছেন। এর মাধ্যমে আমরা বিভিন্ন খেলা দিয়ে আমরা একটা নাটক তৈরি করেছি, করে সেটা আজকে 10 দিন পরে আমরা 23 জন মিলে সেটাকে তুলে ধরেছি দর্শকদের সামনে। আমরা এর মধ্যে বিভিন্ন খেলা করেছি, আমরা বিভিন্ন লোককে চিনেছি, এবং আমাদের বিভিন্ন যারা অন্য অচেনা বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। তারপরে নাটক করেছি। করে অনেকে যেমন মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, তোমরা ছোট ছোট ছেলে মেয়ে, তার থেকে তোমরা এই ওয়ার্কশপে তোমরা এসে তোমাদের কি সেই মোবাইল থেকে কিছুটা কি বিরত হতে পারছো সেটা? হ্যাঁ, বলো। আমরা গরমের ছুটিতে প্রত্যেকবারই মোবাইল দেখতে সবার দিয়ে বেশি ভালোবাসি, কিন্তু এই যে এখানে এসে এই রবীন্দ্র নাট্য সংস্থার এখানে এসে আমরা বিভিন্ন মোবাইল দিয়ে অনেকটা দূরে এসেছি, এতে আমাদেরও সুবিধা হয়েছে। শ্রাবন্তিকা ঘোষ, খাটুরা গার্লস হাই স্কুল, 8।